আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক এবং জটিল একটি নকশা। যেই নকশাটা আপনি আমলে যদি নিতে পারেন তাহলে আমি মনে করব যে আপনি সর্বোচ্চ লাভবান হবেন এই নকশার কাজের ক্ষেত্রে এবং ফলদায়ক হবেন। তো এই নকশাটা মূলত কী কাজ করে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমার টাইটেল দেখে। তারপরেও বলি, এটা মূলত আপনাদের উপর যদি জিন, ভূত, প্রেত, পেতনি, এমনকি মানুষের চালানো ক্ষতি করা জিন, এমনকি আপনার বদনজরের আসর সহকারে যদি আপনার উপর হয় এবং আপনার বাচ্চাদের উপর বা আপনার যে কারো উপর হতে পারে, তো এরকম যদি সমস্যা হতেই থাকে তাহলে এই নকশাটা আপনাদের জন্য মহা মূল্যবান এবং মহা ফলদায়ক হবে। অনেকেই এখন ভাবছে যে আমি যে নকশাটা দেখাচ্ছি একটু অস্পষ্ট, মানে ক্লিয়ার দেখতে পাচ্ছে না, কারণ এখানে লাইট নাই এবং লেখাগুলো আপনাদের একটু ধুন্দুলা ধুন্দুলা মনে হচ্ছে, মানে অস্পষ্ট। তো চিন্তার কারণ নাই, ভিডিওটা সঙ্গে দেখতে থাকুন। আমি যখন আপনাদের মাঝে নকশাটা ফোকাস করাবো তখন আপনাদেরকে আমি সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখিয়ে দিব। কথা বোঝা গেল? তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের মাঝে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। তো প্রথমেই বলে দিই, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেলে মূলত আমি তন্ত্রমন্ত্র, যন্ত্র, তাবিজ, কবজ, দোয়া, কালাম, গাছগাছড়া, বিভিন্ন রোগ ব্যাধির টোটকা এবং যাবতীয় বিদ্যা সম্পর্কে ভিডিও আমি নিয়ে আসি। তো ইনশাল্লাহ আগামীতে নিয়ে আসবো। আপনারা যারা এই রিলেটেড বিদ্যা পেতে ইচ্ছুক, আগ্রহী, তাহলে আপনাদেরকে বলি এই চ্যানেলটা আপনাদের জন্য একটা খুবই ফল এবং খুবই রিয়েল একটা বিদ্যা জগতের অন্যতম চ্যানেল হিসেবে গণ্য হবে আপনাদের কাছে। শুধু ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের ভিতরে গিয়ে আমি অনেক রকম ভিডিও আপলোড করা আছে, আপনারা প্রয়োজনে দেখবেন। যারা ব্যক্তিগত শিক্ষা নেওয়ার জন্য ছুটাছুটি করছেন বা ভাবছেন আমি শিক্ষা নেব, তো আপনারা একটু 2 টাকা খরচ করবেন। আপনাদের আমি এতটুকু আশ্বাস দিতে পারি যে আপনাদের খরচটা বিফলে যাবে না। কথা বুঝতে পারলেন? আর যারা এক্সেসভাবে কোর্স করতে চান তাদের জন্য বিশেষভাবে আমি আপডেট দিয়ে রেখেছি, প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আমি ডিসাইড করব যে আমি আপনাদেরকে শিক্ষাটা দেওয়ার এবিলিটি পাচ্ছি কি না। এখানে অনেক ব্যাপার আছে। টাকা দিলে যে আমি কাউকে শিখিয়ে দিই বিষয়টা এরকমও না, আবার টাকা না দিলে যে শেখাবো বিষয়টা কিন্তু এরকম না। আমার যেই রকম রুলস ফলো করলেই বা আমি মানে এবিলিটি পেলেই আপনাদেরকে আমি শেখাবো। কথা বোঝা গেল? নচেত কিন্তু আমি অবশ্যই বিষয়টা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, যাই হোক, তো এবার আপনারা নকশাটা একটু ক্লিয়ারভাবে দেখুন। দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের কোনো প্রকার সমস্যা হচ্ছে না, কারণ নকশাটা এরকমই, এটাই হচ্ছে ক্লিয়ার নকশা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো চলুন এবার কাজের জায়গায় এগিয়ে আসা যাক। মূলত এই নকশা, এই যে দেখেন এখানে লেখা আছে আসিবের তদবির, জেন, ভূত, পেতনি ইত্যাদি আসর। এই নকশা মোবারকটি জিনগ্রস্ত রোগীর জন্য বিশেষ পরীক্ষিত এবং উপকৃত। ইহা লিখিয়া জিনগ্রস্ত ব্যক্তি যদি স্ত্রীলোক হয় তাহলে মাথার চুলে তাবিজ করিয়া বাঁধিবে, আর যদি কোনো ছোট ছেলেমেয়ে হয় বদনজর লাগে তাহার জন্য গলায় বাঁধিবে। এখানে কিন্তু নিয়মটা খুবই হার্ডভাবে দেওয়া আছে, যা আপনারা করতে পারবেন আবার পারবেন না। তো এর জন্য আপনাদের প্রয়োজন কি? গুরু, যেখানে আপনাকে এই নকশাটারই হরেক রকম, মানে অনেক রকম নিয়ম আপনাকে বলবে। এই জন্য গুরু শিক্ষাটা জরুরি। তো আমি আপনাদের মাঝে কিছু নিয়ম বলে দিচ্ছি, যে নিয়মটা আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ। মূলত আপনারা জাফরান কালি, ভোজপত্র, এমনকি আগরবাতি, মোমবাতি, কিছু ভোগ সৎকা করার জন্য নেবেন। ভোগ বলতে কি, বাতাসা হতে পারে, আর নকুলদানা হতে পারে, এরকম বিশেষ কিছু বিষয়বস্তু আছে। সেই সব সামনে রেখে আপনারা এখন, যে রুগী যদি বদনজরের হয় আর কিছু হয়, সেই সব রুগীদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যায় চিকিৎসাটা। তবে যারা আমেল ব্যক্তি আছেন তারা কিন্তু করতে পারবেন। নকশাটার কোনো বিশেষ কোনো
আমল করার রুলস নাই, তারপরে বলি নকশাটা মোটামুটি আপনারা কয়েকবার লিখলেই কাজ হবে। কয়েকবার লিখলে মানে কি, আপনি লিখে লিখে আপনি রাখলেন, আপনি একটা প্র্যাকটিস করে নিলেন, নেওয়ার পর আপনি দেখে দেখে লিখবেন, সমস্যার ব্যাপার নাই। এবার রোগীর নাম ও ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম লিখে ব্যবহার করতে দিতে হবে। কীভাবে? ভোজপত্রের উপর জাফরান কালি দিয়ে বাঁশের কলম কিংবা ডালিমের কলম কিংবা ময়ূরের ডানা বা ময়ূরের পাখা, এই তিনটে জিনিসের যে কোনো একটা জিনিস দিয়ে লিখতে হবে এবং আগরবাতি জ্বালাতে হবে এবং কিছু ফাতিহা বা সদকা করতে হবে কিছু পীর আউলিয়াদের নামে। আর ফাতিহা করে আপনারা তারপর এই কাজে বসবেন। 100তে 100 যদি কাজে ফলাফল না পান তারপর আমাকে বলবেন, এতটুকু আপনাদের আশ্বাস দিচ্ছি। কিন্তু নিয়ম না মানতে পারলে তখন আমাকে বলে লাভ নেই। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এবার আপনাদের দরুদ ইব্রাহিম কিন্তু পড়তে হবে। দরুদ ইব্রাহিম সকলেই জানেন, আওয়াল আখির 11 বার করে দরুদ শরীফ পড়বেন। আমলে মার্তবা এই নকশাটা আপনারা 3 বার করে লিখবেন, মানে 7 বার করে 3 দিন লিখবেন। লিখলে এটা আপনার আমল হয়ে যাবে। এবার আপনাদের মাঝে আমি আর একটা জিনিস বলে দিই, যখন কাজ করবেন তখন কিন্তু আগরবাতি জ্বালিয়ে বাস আপনারা কাজ লিখতে শুরু করবেন। জাফরান কালি দিয়ে লিখে আপনারা ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, আর বাচ্চা শিশু বাচ্চা হলে গলায় ধারণ করতে দিবেন। ইনশাআল্লাহ আপনারা সেই সকল অনিষ্ট ক্ষতি থেকে রক্ষা পাবেন এবং যদি কিছু লেগে থাকে বা হয়ে থাকে সেটাও সেরে যাবে। তো এই হচ্ছে নিয়ম। এখন তাবিজ কবজের একটা বিষয়বস্তু আছে, কোনো কোনো জায়গায় গেলে তাবিজটা কাজ করবে না বা কাজ করা বন্ধ করে দিবে বা নষ্ট হয়ে যাবে, এরকম অনেক বিষয়বস্তু আছে যেগুলো না জানলে কাজ করলেও কিন্তু ফলাফল পাওয়া যায় না। এর জন্য ভালো একটা উস্তাদ আমেলের কাছে আপনারা বায়েত হন বা আপনারা ইজাজতপ্রাপ্ত হন, মানে শিক্ষা অর্জন করুন। এতটুকু আমি আশাবাদী। নচেত আপনাদের কোনো ফলাফল হলেও আপনারা বিফলে চলে যাবেন, এটাই রুলস। এই আমলিয়াত জগতে এত সহজ না, নাহলে ঘরে ঘরে মানুষ আমেল হয়ে যেত। তো কথা বুঝতে পারলেন? তো ভালো থাকবেন সবাই, সকলের জন্য দোয়া রইল, সকলে আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের বিশেষ প্রয়োজনে আমার নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশনে, আমি মুখেও বলে দিচ্ছি, +917364831540। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন বিশেষ প্রয়োজনে। আর যদি কেউ বলে যে আমি অমুক জিনিসটা চাই, আপনার কাছে আছে কি না, তাহলে আপনি যোগাযোগ করবেন, আপনি আপনার সঙ্গে আলোচনা করে আপনার যদি মনে পছন্দ লাগে তাহলে আপনারা নেবেন, নচেত প্রয়োজন নাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।